অ্যাডভেঞ্চারের প্রতি রমেশের ছোটবেলা থেকেই এক অদ্ভুত টান, আর সেই আগুনে ঘি ঢেলেছে তার বন্ধু অমিত। বুঝলি রমেশ, কাজের চাপ আর পরিবারের দায়িত্বে জীবন ওষ্ঠাগত হয়ে গেল ভাই। ঠিকই বলেছিস, বাড়ি আর অফিস, অফিস আর বাড়ি, এই করেই কেটে গেল। একদমই তাই, হুট করে কোথাও যে ঘুরতে যাব তারও উপায় নেই। 1 মাস আগে থেকে অফিসে জানাও, তারপর ছুটি মঞ্জুর হতে হতে বুড়ো হয়ে যাও। আমারও কি আলাদা কিছু নাকি? জীবন থেকে সেই অ্যাডভেঞ্চারটাই হারিয়ে গেছে। কাছাকাছি 1-2 দিনের জন্য কোথাও যাবি নাকি? এই ধর উইকেন্ড করে। গেলেই হয়, কিন্তু কোথায় যাবি? কাল কাগজে পড়ছিলাম মুর্শিদাবাদের কাছে নবাবগঞ্জ নামে এক গ্রামে ভূতের খুব উপদ্রব বেড়েছে। এই নরপিশাচ না কি যেন একটা, হুটহাট মানুষ গায়েব হয়ে যাচ্ছে বুঝলি। কখনো কখনো তাদের আবার হাড়গোড় পাওয়া যাচ্ছে। হ্যাঁ বলিস কি, 2025-এ দাঁড়িয়েও ভূত পিশাচ? আমার বিশ্বাস হয় না। দেখ গিয়ে কোনো গুন্ডা বদমাশের কাজ হয়তো। না রে, গুন্ডা বদমাশ হলে ওভাবে হাড়গোড় পাওয়া যাবে কেন? শুধু চোরা পাচারিও তো হতে পারে, দেহাংশ খুলে বিক্রি করে দিচ্ছে আর বাকি অংশ শিয়াল কুকুরকে খাইয়ে বেচারা পিশাচের নামে দোষ দিচ্ছে। বেশ তো, এই উইকেন্ডেই যাই। খাওয়া দাওয়া করে বেলা 1টার দিকে বেরোলে শিয়ালদা থেকে ঘন্টা 4-এর মধ্যে পৌঁছে যাব। সেখান থেকে বাসে করে সেই গ্রামে পৌঁছতে হবে। শেষ বাস ছাড়ে বিকেল 5:30টায়। ওটা ধরলে 1 ঘন্টায় নবাবগঞ্জ। সেই রাতটা ওখানে কাটিয়ে পরদিন ফিরে আসব। দেখি গিয়ে আমরা কিছু হলেও একটি রহস্যের উদ্ঘাটন করতে পারি কিনা। আর তোর কথা মতো যদি চোরাপাচারি হয় আর আমরা যদি সত্যিটা খুঁজে বের করতে পারি, তাহলে এই সুবাদে আমাদের বেশ নামগান হবে। কি বলিস? আইডিয়াটা মন্দ নয়, অ্যাডভেঞ্চারও হবে, আর দেখা গেল চোরাপাচারি অ্যান্ড কোম্পানিকে হাতে নাতে ধরায় কাগজের ফ্রন্ট পেজে আমাদের বড় করে ছবি বেরোলো। কথা মতো সেই উইকেন্ডে তারা বেরিয়ে পড়ল রহস্যের উন্মোচনে, নতুন এক অ্যাডভেঞ্চারের নেশায়। তারা ট্রেনে উঠে বসতেই কিছুক্ষণ পর ট্রেন ছেড়ে দিল। তাদের ট্রেন ধীরে ধীরে ঘিঞ্জি কোলাহলময় শহরের পরিবেশ পাশ কাটিয়ে নিরিবিলি ক্ষেত, মাঠঘাটের বুক চিরে তাদের গন্তব্যের দিকে ছুটে চলেছে। অমিত ও রমেশ জানলার পাশে বসে আছে। মাঠে চাষের কাজে ব্যস্ত চাষিরা।
পড়ন্ত রোদের আলোতে ধানের শীষগুলো স্বর্ণের ন্যায় চকচক করে উঠছে। যথাসময় 5টার একটু পরে তারা স্টেশনে এসে পৌঁছলো। বাইরে বেরিয়ে দেখে সন্ধে প্রায় নেমে এসেছে। পাড়াগায় শীতের বিকেল মানে অর্ধেক রাত। চারিদিকে হাতে গোনা কয়েকজন, কিন্তু কোনো বাস দেখতে পেল না তারা। সেই কয়েকজনের মধ্যে একজনকে অমিত জিজ্ঞেস করলো, দাদা শুনছেন, নবাবগঞ্জ যাওয়ার বাস কি ছেড়ে দিয়েছে? না ছাড়লে কোথা থেকে ছাড়ে একটু বলবেন? লোকটি আপাদমস্তক তাদের দিকে তাকিয়ে, সেখানে কি কাজ আপনাদের? খবর শোনেননি আপনারা? রাত বিরেতে সেখানে তিনারা ঘুরে বেড়ান, সামনে পড়লেই তুলে নিয়ে যান। লোকটির চোখ মুখে এক অদৃশ্য ভয় ফুটে উঠল। হ্যাঁ, সেটা শুনেই তো আমরা। না না, সেখানে আমার এক আত্মীয়ের বাড়ি আছে, আমরা কলকাতা থেকে দিন দুয়েকের জন্য ঘুরতে এসেছি। আপনারা এখন ফিরে যান, নয়তো এখানে কোনো হোটেলে রাতটা কাটিয়ে সকালে সেখানে যাবেন। এখন আধার নেমেছে, ওখানে পৌঁছতে আরও রাত হবে, সেটা মোটেও সুবিধার হবে না বাবু। আর আপনারা যদি বলেন একটি হোটেলের সন্ধান দিতে পারি। ব্যাপারটা বেশ বিরক্তিকর লাগলো রমেশের। তারা সব শুনেই এখানে এসেছে রহস্যের জট খুলতে। কোথা থেকে কে এসে তাদের উপদেশ দিচ্ছে। আর রমেশটাও তেমন। কেন সত্যি লুকোচ্ছে সে? তাহলে কেউ ভাবছে চোরাচালানকারীরা জানতে পেরে সতর্ক হয়ে যাবে? এই ভেবে উত্তেজনা দ্বিগুণ বেড়ে গেল তার। রমেশ দ্রুত বলে উঠল, না মশাই, আমরা ঠিক পৌঁছে যাব। অমিত ইতিমধ্যে দেখতে পেল নবাবগঞ্জ বলে বাসের খালাসি চিৎকার করছে, রমেশ ওই দেখ বাস, তাড়াতাড়ি চল। এই বলে তারা বাসে উঠল। মিনিট দুয়েক দাঁড়িয়ে বাস তাদের নিয়ে চলতে শুরু করলো। কিন্তু রমেশ লক্ষ্য করল তাদের সাথে আর একজন লোক দ্রুত বাসে উঠল। আপাদমস্তক মুড়ি দিয়েছে, চেহারা কেমন কাঠখোট্টা গোছের, তার নজর মোটেও সুবিধার নয়। আর চোখে একবার দেখে নিয়ে রমেশ অমিতকে নিচু গলায় বলল, ওই লোকটা কি আমাদের ফলো করছে? কোন লোকটা? আরে ওই তো আমাদের সাথে যে স্টেশন থেকে উঠলো। আমার যেন মনে হচ্ছে চোরা কারবারিদের ইনফর্মার এই লোকটা। আমাদের এখানে প্রথমবার দেখে সন্দেহ হয়েছে, তাই নজর রাখতে বাসে উঠেছে। তুই অ্যাডভেঞ্চারের নেশায় একটু বেশি ভাবছিস, ভালো মানুষগুলোকে নিয়ে উল্টোপাল্টা ভাবছিস। রমেশ চুপ করে গেলেও তার নজর লোকটার ওপর থেকে গেল না। উঠে থেকে লোকটা একটা কথাও বলেনি, এমনকি টিকিটটাও কেটেছে ইশারায়। অমিত একটু আগেই দু চোখ বন্ধ করেছিল। এবার এইসব ভাবতে ভাবতে রমেশেরও চোখ লেগে গেল এবং ঘুম ভাঙল কন্ডাক্টরের ধাক্কায়। ও দাদা, নবাবগঞ্জ চলে এসেছে, এত ঘুমোলে হবে, এবার নামুন। রমেশ দেখল তারাবাদে বাস প্রায় যাত্রীহীন, মানে সে যাকে সন্দেহ করছিল সে আগেই নেমে গেছে। তারা দুজনেই তড়িঘড়ি উঠে বাস থেকে নেমে গেল। ভাগ্যিস কন্ট্রাক্টরকে বলে রেখেছিলাম, না হলে কি হতো বলতো। এই বলে তারা চারপাশ তাকিয়ে দেখল আঁধার আরও ঘন হয়েছে। পাশের বন থেকে একটা পেঁচা ডেকে উঠল, যেন কিছু একটা বোঝাতে চাইল। দূরের মাঠ থেকে শিয়ালের কান্না উঠেছে। একটা জনমানুষের দেখা নেই। চলে তো এলাম, এবার কোন দিকে যাবে কিছু ভাবলি? সেটাই ভাবছি, লোকজন কি ভয় বাড়ি থেকে বের হচ্ছে না? এভাবে রাতটা তো আর রাস্তায় কাটানো যায় না। আশেপাশে হোটেল বা মোটেলেরও তো দেখা পাচ্ছি না। হাসালি ভাই, এই গোবিন্দপুরে হোটেল পাবি কোথা থেকে?
তাহলে তো কোনো গৃহস্থের বাড়িতে খোঁজ করতে হয়। যদি একটা রাত আমাদের থাকতে দেয়, একটু ঘুমিয়ে গভীর রাতে বেরোতে পারবো অভিযানে। কিন্তু কাউকেই তো দেখছি না। খুব খিদেও পেয়েছে। রাস্তায় একটা খাবারের দোকানও নেই যে কিছু খাবো। সত্যি আমারও পেটে ছুঁচো ডাকছে রে। সেই কোন সকালে খেয়ে বেরিয়েছি। হঠাৎ কোথা থেকে একজন আচমকা তাদের পিছন থেকে ডেকে উঠল। কি হয়েছে দাদাবাবু, এত রাতে তোমরা কার বাড়ি যাবে? তারা পিছন ফিরে দেখলো এক জরাজীর্ণ চেহারার এক প্রৌঢ়। দেখে মনে হচ্ছে ঠিকমতো খাবার জোটে না। গা ময় ধুলোয় ভর্তি, পায়ে নেই জুতো। আমরা অনেক দূর থেকে আসছি, শহরে থাকি, গ্রাম ঘুরে দেখার ইচ্ছে হলো তাই আগমন। এখানে কোনো থাকা খাওয়ার মতো হোটেল পাওয়া যাবে? কি যে বলো দাদাবাবু, এই গাঁয়ে সবার দুবেলা ঠিক মতো খাবার জোটে না, তাই আবার হোটেল? ঘুরতে আসতে তো তোমাদের এই প্রথম দেখলাম এই গাঁয়ে। ওহ, তাহলে কি গ্রামে কেউ এমন আছেন যার বাড়িতে আমরা রাতটুকু থাকতে পারি? এখানে বাজার দোকানও তো দেখছি না। আমরাই না হয় বাজার দোকান করে দিতাম। হে 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 হে। আগে হাট বসে দিনের বেলায়, ভিন গা থেকে লোক আসে বেচতে, তাও 12টার মধ্যে তারা পাড়ি দেয় যে যার বাড়ির দিকে। দিনকাল ভালো না বুঝলে? এই কথা শুনে তারা খুব হতাশ হলো। অচেনা জায়গায় এসে তারা বেশ বিপদে পড়েছে বুঝতে পারলো।